কেকের উপরে যদি এত সুন্দর একটি ক্যাপশন লেখা থাকে তবে কেমন হয়। আর ক্যাপশনটা একবার অবশ্যই পড়ে দেখবেন আপু আসলে কি লিখিয়েছিলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই ফুলমুন। আজকের এই কেকটি কিন্তু আমি করেছিলাম আমার একজন খুব বেশি মিষ্টি একজন ক্লায়েন্টের জন্য। আর এই আপুটা কিন্তু অনেক বেশি সুইট ছিল। আর আপু কিন্তু আমার এই লাস্ট 3 বছরের ক্লায়েন্ট। আপু আসলে সেই শুরু থেকেই আমার থেকে কেক নিচ্ছেন। আর যবে থেকে আপু কেক নেওয়া শুরু করেছেন তখন থেকে কিন্তু আপু আমার থেকেই কেক নিচ্ছেন। আর হ্যাঁ, আপুর কিন্তু একটা বিশেষ আবদার ছিল, এই যে কেকের গানাশটা থাকে এটা থেকে যেন আমি আপুকে কিছুটা পরিমাণে দিই, কারণ এই জিনিসটা তার কাছে নাকি অনেক বেশি মজার লাগে। আর তাই আমি তার জন্য একটা ছোট্ট বাটিতে এতটুকটা ঢেলে রেখেছিলাম যে আপুকে যেন আমি এটা দিতে পারি, আপু দেখে খুশি হবেন। আর হ্যাঁ, আপু কিন্তু অনেক বেশি খুশি হয়েছিলেন। আসলে এমন কিছু ক্লায়েন্ট থাকে যে যারা হচ্ছে গিয়ে মনের একদম খুব কাছে থাকে, তো এই আপু কিন্তু তেমন একজন খুব ছোট একজন মানুষ, কিন্তু তার কথা তার হচ্ছে সব কিছু আমার এত বেশি ভালো লাগে যা বলে বোঝানোর মতো না। আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি আপুর কেকটাও রেডি করে নিচ্ছিলাম। আর আপুর কেকটা ছিল 1 পাউন্ডের একটি রসমালাই স্পঞ্জ কেক। আর এই রসমালাই কেকটা কিন্তু আমার পেজে সব থেকে বেশি ডিমান্ডিং একটা কেক। আর সবাই কিন্তু কম বেশি এই কেকটা অনেক বেশি পছন্দ করেন। আর যারা একটু ভিন্ন রকমের ফ্লেভার চায় তারা কিন্তু এই কেকটা সব থেকে বেশি পছন্দ করে থাকি। যেহেতু আমরা এই রসমালাইটাকে ঘরেই প্রসেস করে থাকি, সেই কারণে কিন্তু একটু বেশি মজা হয়ে থাকে। আর ক্লায়েন্টরা কিন্তু এই জন্যই আমাদের এই কেকটা বেশি পছন্দ করেন। আসলে আজকের এই কেকটার মূল আকর্ষণটাই কিন্তু ছিল এই ক্যাপশনটা। আর এই ক্যাপশনটা কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতন। আসলে এমন কজন করে, এমন কিন্তু খুব কম মানুষই করে থাকে। আমি আসলে আমার এই বেকিং জার্নিতে এমন কিছু রেগুলার ক্লায়েন্ট পেয়েছি যা হচ্ছে গিয়ে আমার জন্য নিয়ামত স্বরূপ। তো যাই হোক, আমি আসলে এটাই ভাবি যে এরা আমার জন্য নিয়ামতের মতো, কারণ আমার যত দুঃসময় গিয়েছে বা যতই কঠিন সময় গিয়েছে সবসময় তারা আমার পাশে ছিল আর পাশে আছেন। এরা আমার পাশে আছেন বিধায় আমি কিন্তু এতদূর এগিয়ে আসতে পেরেছি। আসলে এতদূর এগিয়ে আসতে আমার কিন্তু এরকম রেগুলার ক্লায়েন্টের খুব দরকার ছিল। আর এরকম মানে গুড সোল যাদেরকে বলে তারা হচ্ছে গিয়ে না থাকলে আমি কিন্তু কখনোই পারতাম না এতটা সামনে এগিয়ে আসতে আর আমার পথটাকে এত বেশি স্মুথ করতে। এরা আছেন বিধায় আমি কিন্তু আমার এই পথটাকে এত বেশি স্মুথ করে নিতে পেরেছি। সবাই কিন্তু পারে না এতটা স্মুথ করতে, আর সবাই কিন্তু এই জার্নিটা এত ভালোভাবে কাটাতেও পারে না। তবে আলহামদুলিল্লাহ আমার এরকম রেগুলার ক্লায়েন্ট আছে বিধায় আমি কিন্তু নির্দ্বিধায় সামনে এগোতে পারছি। তারা কিন্তু সবসময় আমাকে সব রকম সিচুয়েশনে সাপোর্ট করে গিয়েছে। আসলে কিছু সময় থাকে এমন যখন হচ্ছে গিয়ে আমার রেগুলার ক্লায়েন্টদের দরকার পড়ে, আর তারাই কিন্তু সবসময় আমাদের সাথে থেকে যায়। হ্যাঁ, একজন রেগুলার ক্লায়েন্ট পাওয়া কিন্তু ভাগ্যের বিষয়, আমি আবারও বলছি। আর তেমন রেগুলার ক্লায়েন্টের মাঝেই আমার এই ছোট আপুটাও একজন। আর কথা বলতে বলতে আমি কিন্তু আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।